আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একটা সন্তান চাই আনছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন শিশু ইসমাইলকে ডাক দিয়া বলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু ফানজুর মাযা তারা। এ ইসমাইল, আমার এই স্বপ্ন দেখার ব্যাপারে তোমার কি অভিমত? আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। ইসমাইল ডাক দিয়া বলে, এই কথা বলার পরে, এই ইসমাইল তোমার কি অভিমত? আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল ডাক দিয়া বলে, হে আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার জোরে। এখন শিশু ইসমাইল বলে, হে আব্বা, কোনো টেনশন নাই, আল্লাহ বলছে না? বলে হ্যাঁ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এগো আমার আব্বা, আপনি আর কোনো দেরি করবেন না, যেমন স্বপ্নে দেখেছেন তেমন আপনি করে ফেলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আমি ইসমাইলকে আপনি সবরকারীর ভিতরে পাবেন। আমি ইসমাইল আপনার স্বপ্নের ব্যাপারে আমি একমত। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আমি একমত। আব্বা, আপনি যা দেখছেন তা সর্বোচ্চ মুহাব্বত মুমিনের দিলের ভিতরে থাকবে আল্লাহর। আল্লাহ পাকের মুহাব্বত দিলের ভিতরে জায়গা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মুমিন বান্দা তার কলবের ভিতরে আল্লাহ পাকের মুহাব্বত না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত ওই মুমিন আল্লাহর খাতায় তার মুমিনের লিস্টে নাম উঠবে না। যদি আমার আপনার তো একটা পরিচয় যে আপনিও মুমিন, আমিও মুমিন, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান, আমাদের একটা কি আছে? পরিচয় আছে। কিন্তু ওই পরিচয়টা ততক্ষণ পর্যন্ত কামেল হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের মুহাব্বত দিলের ভিতরে না ঢুকান যায়। আল্লাহ পাক এ কারণেই বলেছেন, আমি আয়াত পড়েছি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার হৃদয়ের ভিতরে আল্লাহর মুহাব্বত সর্বোচ্চ থাকবে। বলেন, বুঝে থাকলে বলেন তো যে মুমিনের ভিতরে সর্বোচ্চ মুহাব্বত থাকবে কার? হয় নাই? জোরে চিল্লায়া বলুন কার? যারা মুমিন, মুমিনের ভিতরে সর্বোচ্চ মুহাব্বত থাকবে কার? এই সর্বোচ্চ মুহাব্বত এটা ঈমান। যতক্ষণ না পর্যন্ত বান্দা আল্লাহ তাআলার মুহাব্বতটাকে পরিপূর্ণভাবে না ঢুকাবে, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার আসবাব আর আল মাল, বিবি বাচ্চা, সন্তান, বাবা মার সকলের চাইতে সবচাইতে বেশি মুহাব্বত মুমিনের ভিতরে থাকবে আল্লাহ। বলেন, মুমিনের ভিতরে কার মুহাব্বত থাকবে? মুমিনের ভিতরে যদি আল্লাহর মুহাব্বত না থাকে, ওই মুমিন কি না? মুমিন না। বলেন, ওই মুমিন। সবাই বলেন, মুমিন পরিচয় আছে মুসলমানের ঘরের সন্তান, যদি আল্লাহর মুহাব্বত না থাকে তাইলে ওই মুমিন। সবাই বলেন, ওই মুমিন। এ কারণে আল্লাহ তাআলা বলেন, মুমিনের ভিতরে সর্বোচ্চ মুহাব্বত থাকবে আমি আল্লাহর।
ওই বান্দাটা আল্লাহর লিস্টিতে নাম চইলা যায়। এই বাবা দেখো না, ওই যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? কথা বলেন না কেন? ইব্রাহিম নবীর নাম শুনেন নাই? আমাদের কি লাগে? আদি পিতা না জাতির পিতা, জাতির পিতা। আদি পিতা হলো আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর জাতির পিতা হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে সর্বপ্রথম যেই পরীক্ষা করেছেন, যে গোটা জগতের ভিতরে সব কাফের আর হযরত ইব্রাহিম একা মুমিন, তখন আল্লাহকে ডাকে। দেখেন হযরত ইব্রাহিম, তার ভিতরে কত প্রেম আল্লাহ পাকের আছে। যখন গোটা হযরত ইব্রাহিম যেই গ্রামে বা যেই শহরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, তার বাবা কাফের আজরের ঘরে আল্লাহ তাআলা একটা মুমিন সন্তান দিছে। সুবহানাল্লাহ বলতেন? আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরের ঘরে একটা মুমিন বান্দা দিছে, নাম তার ইব্রাহিম। দেখেন প্রেম ভালোবাসা যদি নাই রয়, একটা কথা মনে রাখবেন, এই যে মুমিনের যে একটা কলব আছে, কি আছে? সবাই বলেন কি আছে? বুঝেন তো, বুঝেন তো, আমার কথা বুঝেন? কে কে বুঝেন? দুই হাত তোলেন তো, এদিকে আসেন, হাত নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা একটা মুহাব্বত আল্লাহ পাকের, ঠিক না বেটি? দেখেন মুমিনের এই জায়গাতে একটা কি আছে? অঙ্গ আছে, অঙ্গ, নাম তার কলব। বলেন কি? এই কলবের ভিতরে সর্বোচ্চ মুহাব্বত থাকবে কার? সবাই বলেন কার? ও গুল নিহি জিস গুল মে বু নিহি, ও দিল নিহি জিস দিল মে আল্লাহ নিহি। ওই ফুল নয়, কাগজের ফুল নয়, ওই ফুল নয় যেই ফুলের ভিতরে নাকি গ্রান নাই, আর ওই দিল নয় যেই দিলের ভিতরে আল্লাহ নাই। দেখেন আমাদের অনেক বাজারে কিন্তু কাগজের ফুল পাওয়া যায়। কাগজের ফুল আছে না? কাগজ দিয়া বানায়া বাচ্চার, এমন ছোট ছোট বাচ্চারা কাছে বিক্রি করে না? কাগজের ফুলে কি কোনো গ্রান আছে? ভাই ভাই সবাই বলে না, কাগজের ফুলে কোনো গ্রান আছে ভাই? কাগজের ফুল কেউ এরকম ভাবে নাকের কাছে নেয়? কাগজের ফুল কেউ নাকের কাছে নেয় না। ওই কাগজের ফুলের ভিতরে কোনো গ্রান নাই। কবি বলেন, ও গুল নেহি জিস গুল মে বু নেহি, ও দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি। ওই কাগজের ফুল নয় যেই ফুলের ভিতরে গ্রান নাই, আর মুমিনের ওই দিল। এই বাবা, এই মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান দিয়া শুনো, ওই দিল নয় যেই দিলের ভিতরে আল্লাহ নাই। ওই মুমিনের দিল নয় যেই দিলের ভিতরে কি নাই। সবাই বলেন কি নাই? এ কারণে দিলের ভিতরে থাকবে কে? আরো জোরে করে বলুন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে কে আছে? আরো জোরে করে বলুন কে আছে? এই বাবা, আল্লাহর মহব্বত প্রকাশ করতে হবে। আল্লাহর মহব্বত কিভাবে প্রকাশ করবেন? আল্লাহর মহব্বত নামাজের মাধ্যমে প্রকাশ করবেন, আল্লাহর মহব্বত রোজার মাধ্যমে প্রকাশ করবেন, আল্লাহর মহব্বত হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে প্রকাশ করবেন,
আল্লাহর মহাব্বত কুরবানির মাধ্যমে প্রকাশ করবেন। আল্লাহর মহাব্বতে যদি মাল খরচ করতে হয় করতে রাজি। আল্লাহর মহাব্বতে যদি আল্লাহর জন্য যদি আল্লাহর দ্বীনের জন্য যদি জীবনকে যদি আল্লাহর রাস্তায় বিলীন করতে হয় তাও করতে রাজি আছি, তবুও আল্লাহকে নারাজ করতে রাজি নয়। আল্লাহর মহাব্বত আমি ঠিক রাখতে গিয়া, আল্লাহর মহাব্বতকে আমি পাইতে গিয়া আল্লাহ পাকের হুকুম যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়তে হয় পড়তে রাজি, শেষ রাত্রিতে যদি ফজরের জামাত যদি জামাতের সাথে পড়তে হয় তাও গুম্বাদ দিয়া আমি মুমিন করতে রাজি। দেখেন এখন বর্তমানে আল্লাহর মহাব্বত কতটুকু আছে ফজরের নামাজ আইলে দেখা যায়, কথা কয় না, ঠিক না বেটি? ফজরের নামাজ এখন কিন্তু মোটামুটি অনেক আগে, 4:45 জামাত। আপনাদের এখানে কখন জানি না, আমার মসজিদে 4:45 জামাত। আবার এদিক দিয়া মাগরিবের জামাত শুরু হয় প্রায় 7টার কাছাকাছি। রাত্র কিন্তু অনেকটা কি ছোট ছোট, রাত্র ছোট দিন বড়। এ কারণে ফজরের জামাতে কিন্তু মুসল্লি খুবই কম। তাইলে ফজরের জামাতে যে মুসল্লি নাই তার মানে কি তার ভিতরে আল্লাহর মহাব্বত আছে? কথা কন না কে? তার ভিতরে আল্লাহর মহাব্বত আছে, তার ভিতরে ঘুমের মহাব্বত আছে, আরামের মহাব্বত আছে। ওই মুমিন আল্লাহর পছন্দের যে মুমিন নাকি ঘুম বাদ দিয়া আল্লাহর জন্যে যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম, শুনতে দেরি হয়, সে ঘুম থেকে ওইটা আল্লাহর কদমে সেজদা দিতে দেরি করে না। এটাই মুমিনের আলামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আছে কার প্রেম? সবাই বলেন কার প্রেম? হযরত এই যে একটা মাস জিলহজ মাস, এটা হলো প্রেমের মাস। বলেন কিসের মাস? এই মাসের ভিতরে হযরত ইব্রাহিম আল্লাহর প্রেম প্রকাশ করেছে। আল্লাহ বলছেন নমরুদের আগুনে জাপ দিতে, দিছে কিনা? কথা কয় না। আল্লাহ বলছেন নমরুদের আগুনে জাপ দাও। হযরত ইব্রাহিম নমরুদের আগুনে জাপ দিছেন, মৃত্যুর ভয় করে নাই। হুকুম করেছে কে? আরো জোরে করে বলুন, হুকুম করেছে কে? এই যে আগুনে জাপ দিছে, কাকে পাওয়ার জন্য জাপ দিছে? আল্লাহকে পাওয়ার জন্য জাপ দিছে। কোথায়? আরো জোরে বলেন কোথায়? আল্লাহকে পাওয়ার জন্য জাপ দিছে আগুনে। আল্লাহ পাক বলে, এই ইব্রাহিম তোমাকে আগুনে পোড়ানো শর্ত নাই, তোমাকে আগুন দিয়া পোড়ানো আমার ইচ্ছা নয়। আমার ইচ্ছা হলো আমার ইব্রাহিম আমার জন্য কতটুকুন পাগল। ইব্রাহিম আল্লাহর প্রেম প্রকাশ করেছে। আগুনের অগ্নিকুণ্ডের ভিতরে নমরুদ ফালাইছে, কোনো ভয় নাই। আল্লাহর জন্যে ইব্রাহিম আগুনে ঢুকতেছে, ওই দিক দিয়া আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, আগুন সাবধান, ইব্রাহিমের একটা পশম তুমি পুরায়ো না। আল্লাহু আকবার। বরং তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ভালোবাসা ভালোবাসা কার থাকবে? হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম সন্তান নাই, 86 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিছে। কি দিছে? সবাই বলেন কি দিছে? কত বছর বয়সে? যখন হযরত ইব্রাহিমের বয়স 86, বৃদ্ধকালে একটা সন্তান আল্লাহ তাআলা দিছে। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার কাছে একটা নেককার সন্তান চাই।
আল্লাহ বলে যাও খুশখবরি নিয়ে যাও, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ দান করলাম। এখন আল্লাহ তো বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছেন। আচ্ছা আপনারা বলুন তো দেখি, যদি এমন তো অবস্থায় এত বৃদ্ধ বয়সে একটা সন্তান দেয় আল্লাহ, তখন আমার আপনার মহাব্বতটা কেমন হবে? কথা কন না, মহাব্বতটা কি কম হবে নাকি বেশি হবে? এই সন্তান যখন আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ পাক হুকুম করেছে, এই ইব্রাহিম একটা কথা মনে রাখবেন, যে যত আল্লাহর কাছে প্রিয় তার পরীক্ষাও তত বেশি, ঠিক না বেটি? যে যত বড় তার পরীক্ষা তত বড়, যে যেমন আল্লাহর কাছে পছন্দের তার পরীক্ষাও তত বেশি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর খলিল, খলিলকে আবার ডাক দিয়া বলে, ইব্রাহিম আমার জন্য তুমি আগুনে ঝাঁপ দিছো, এই ইব্রাহিম আমি হুকুম করতেছি তোমার শিশু সন্তান হযরত ইসমাইল আমি যেটা তোমাকে দিয়েছি, এই সন্তানটাকে তুমি আমার হুকুমে ওই যে যেখানে কোনো দানা পানির ব্যবস্থা নাই ওই মক্কা নগরীর বনবাসের ভিতরে তুমি দিয়ে আসো। ইব্রাহিমকে হুকুম করেছেন কে? কেমন সন্তান যে 86 বছর বয়সে একটা সন্তান আল্লাহ দিছে, তাও শিশু বাচ্চা মায়ের বুকে দুধ পান করে। আবার আল্লাহ কয় এই সন্তানকে যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খানা নাই, যেখানে থাকার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গাতে তোমার সন্তান আর বিবিকে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। ওই যে আমি বলেছিলাম এই মাসটা হলো একটা মুহাব্বত প্রকাশ করার মাস, এই জিলহজ মাস, ঠিক না বেটি? হযরত ইব্রাহিম মুহাব্বত প্রকাশ করে, হযরত ইব্রাহিমের বিবি হাজেরা আল্লাহর মুহাব্বত প্রকাশ করে। এই মাসের ভিতরে হযরত ইসমাঈল আল্লাহর প্রেম প্রকাশ করে। এই বাবা, তোমার ভিতরে নামাজের প্রেম নাই, তোমার ভিতরে সুন্নতের প্রেম নাই, তোমার ভিতরে রোজার প্রেম নাই, তোমার ভিতরে হজ্জে বাইতুল্লাহর প্রেম নাই, তোমার ভিতরে কুরবানির প্রেম নাই। কুরবানি দিতেছো তুমি গোশত খাওয়ার নিয়তে, কুরবানি দিতেছো তুমি, মানুষ তোমাকে বড় লোক বলবে, বলে না, তোমার ভিতরে আল্লাহর মুহাব্বত যদি না থাকে তোমার মস্ত বড় কুরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। দেখেন হযরত হাজেরা ওই শিশু সন্তান ইসমাইলকে নিয়ে এখন আল্লাহ যখন হুকুম করছেন, যাও তোমার সন্তানকে আর তোমার বিবিকে ওই যেখানে বন জঙ্গল এলাকা ওই বনবাসে গিয়ে দিয়ে আসো, যেখানে কেউ নাই, কোনো দানা পানির ব্যবস্থা নাই। কুরবানি, কুরবানি আল্লাহর মুহাব্বত কত বড়। আল্লাহ পাক যখন এই আদেশ করলেন, হযরত ইব্রাহিম বিবি হাজেরাকে ডাক দিয়া বলে, এই হাজেরা আমার সন্তান শিশু ইসমাইলকে নিয়ে চলো। বলে কোথায় যাব? ওই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আগে আগে যাবে, আমরা তার পিছে পিছে যাব। কোথায় যাব জানি না। ওই সিরিয়া থেকে আবার ওই মক্কার দিকে রওনা যাইতে যাইতে যেখানে এখন কাবা বাইতুল্লাহ আছে, ওই জায়গাতে যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুম হয়েছে এই জায়গাতেই তোমার শিশুর সন্তান ইসমাইল আর তোমার বিবি হাজেরাকে দিয়া যা। আল্লাহর হুকুম, এত মুহাব্বত ইব্রাহিমের আল্লাহর জন্যে। এবার ওই শিশু সন্তানকে আর বিবিকে এই বন জঙ্গলে দিতেও কোনো কি করে নাই, দ্বিধা করে নাই। আমি আপনি মনে করেন আমার বিবি আমার সন্তানকে কি এখন এই যে আপনাদের আশপাশে বন্ধের মধ্যে রাখুননি, কথা কন নাকি? রাখবেন শিশু সন্তান অথবা আপনার বিবিকে বন্ধ ক্ষেতের ভিতরে রাখবেন কেন? হায় আবার কি না কি হয়ে যায়। অথচ ইব্রাহিম আল্লাহর জন্যে আল্লাহর প্রেম প্রকাশ করতেছে। আল্লাহ বলছে বিবি শিশুকে বন জঙ্গলে রাখো, ঠিক আছে রাখলাম, সঙ্গে সঙ্গে রাইখা দিয়ে। সুবহানাল্লাহ বলতেন। হযরত ইব্রাহিম প্রেম প্রকাশ করতেছে।
মাধ্যমে হযরত ইব্রাহিম এবার ওই জঙ্গলের ভিতরে রাখলেন। আবার সে তার স্থানে চলে গেলেন। চলে যাওয়ার পরে সন্তান যখন কিছুদিন যায়, সন্তান বড় হওয়ার পরে আবার আল্লাহ তাআলা তাকে হুকুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুকুম করে, এই ইব্রাহিম, হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়, তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। কি বস্তু? তোমার মহাব্বতের প্রিয় বস্তুকে কুরবানি করো। প্রথম দিন যখন স্বপ্নে দেখলো, এর পরের দিন 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। সুবহানাল্লাহ। কয় শত উট? সবাই বলেন কয় শত উট? এই কুরবানি করার পরে আবার রাতে ঘুমায়। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখায়, এই ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু তুমি আমার রাস্তায় তুমি কুরবানি করো। পরের দিন সকালবেলা আবার হযরত ইব্রাহিম আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে। তারপরে আবার পরের দিন স্বপ্নে দেখায়, হয় নাই, তোমার এই মালের চাইতেও তোমার কাছে যেই জিনিসটা প্রিয়, ওই জিনিসটা তুমি আমার রাস্তায় কুরবানি করো। ওই হযরত ইব্রাহিম বললেন, এখন বর্তমানে এই পৃথিবীর বুকে আমার সন্তান ইসমাইলই আমার কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলতেন না? যেদিন প্রথম দিন এখান থেকে ফুকাহায়ে কেরাম মাসআলা বাইর করছেন, প্রথম দিন যেদিন 100 উট কুরবানি করে, ওই দিন ছিল জিলহজ মাসের 10 তারিখ। কয় তারিখ? ওই যে 10, 11, 12 3 দিন কুরবানি চলে। বলেন 10 তারিখও কুরবানি করতে পারবেন, 11 তারিখে কুরবানি করতে পারবেন, এরপরে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত কি করতে পারবেন? ওই 3 দিনের থেকেই এই যে হুকুম মাসআলা বাইর। এখন আল্লাহ নবী ইব্রাহিম তো চিন্তা করলো, না রে, আল্লাহ তো আমার কাছ থেকে আমার ছেলের কুরবানি চায়। আবার স্বপ্ন দেখায় ফেলছেন, না, তোমার সন্তানকে তুমি কুরবানি করো। এখন আপনারা কি বলেন, ইব্রাহিমের সেই মোহাব্বত আসেনি যে ইব্রাহিম আল্লাহর জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিছে? কার জন্য? যে ইব্রাহিম তার বিবি বাচ্চাকে শিশু অবস্থায় ওই বড় জঙ্গলে রাখছেন, যেই জঙ্গলের ভিতরে কোনো দানা পানি নাই, যেই জঙ্গলের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, যেই জঙ্গলের ভিতরে কিচ্ছু নাই, জঙ্গলে রাইখা আসার সময় হযরত হাজেরা ডাক দিয়া বলে, হে স্বামী ইব্রাহিম, একটা কথা শুধু বইলা যান, জঙ্গলে যে আমাকে আমার সন্তানকে রাখতেছেন, আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছা? হযরত ইব্রাহিম বলে, আমার ইচ্ছায় না। কার ইচ্ছায়? সবাই বলেন কার ইচ্ছায়? বিবি হাজেরা ডাক দিয়ে বলে, তাইলে আমি আর জিজ্ঞাসা করব না আমাকে কে এখানে পালবে, আমাকে এখানে কে খাওয়াবে, আমার সন্তানকে কে খাওয়াবে, এই প্রশ্ন আমার নাই। যেই আল্লাহর হুকুমে আমাকে বড় জঙ্গলে রাখতেছেন, সেই আল্লাহ আমাকে পালবে। আর আসতে সুবহানাল্লাহ। এমন ইয়াকিন বিশ্বাসের মহিলা অথবা আমাদের মতো পুরুষ আছে তখন সমাজ? আল্লাহর উপরে ভরসা, কথা কোন নাকি? আরে ভাই, আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল, এমন তাওয়াক্কুল কারণেওয়ালা মহিলা আর পুরুষ আমরা আছি? এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু স্বপ্ন দেখায় ফেললেন যে তোমার প্রিয় জিনিস কুরবানি। আল্লাহ নবী ইব্রাহিম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু এখন আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হুকুমে আবার হযরত ইসমাইল ওই মক্কাতে যায়, যেই মক্কাতে হযরত ইসমাইল আছে। সুবহানাল্লাহ। রাইখা আসছিল শিশু, এখন কয়েক বছর পরে হয়েছে কিশোর। রাইখা আসছিল কি? শিশু বাচ্চা। শিশু বাচ্চা অবস্থায় রাখছেন, কিন্তু কয়েক বছর পরে যখন যান, মোটামুটি হযরত ইসমাইল বড় হয়েছে, বাবা বাবা ডাকতে পারে, আম্মা আম্মা ডাকতে পারে, টুকটাক কাজ কামও করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ওই মক্কাতে যখন যায়, গিয়া দেখে বাড়ি ঘর হইছে, পানি হইছে, সব পাক রব্বুল আলামিন হযরত ইসমাইলের বরকতে নবী ইব্রাহিমের সন্তানের মাধ্যমে ওই মক্কাকে ওয়াহাজাল বালাদিল আমিন বানায়া থয়া দিছে। আল্লাহু আকবার। ওই জায়গাতে যখন রাইখে আসছেন, তখন
এখন তো আরো অলৌকিক ঘটনা। বলে কি ঘটনা? হযরত ইব্রাহিম রাইখা চলে আসার পরে পানিও নাই, খাবারও নাই, কিছু শুকনা খাবার ছিল, খাবার থাকার পরে শেষ হয়ে গেছে। সন্তান পানির পিপাসায় কাঁদতে, এমন কান্না শুরু করছে। মা হাজেরা এখন ওই যে সাফা মারওয়ায় গিয়া কি করে? পানি তালাশ করে, পানি তালাশ করে। একবার ওই পাহাড়ে যায়, একবার সাফাতে যায়, আবার মারওয়াতে যায়, পানি তালাশ করে, আবার সন্তানের দিকে তাকায়, সন্তানকে আবার কোনো কিছু নেওয়া যায় কিনা, বন জঙ্গলের ভাগ টাগ নেওয়া যায় কিনা। আল্লাহ তাআলা বিবি হাজেরার এই 7টা চক্করকে এমন কবুল করা করছে, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবরা হজ্জে বাইতুল্লাহ যাবে, তারা যদি 7 চক্কর সাফা মারওয়া না করে তাইলে তাদের হজ্জে বাইতুল্লাহ হবে না। আল্লাহু আকবার বলে কত বড় কবুল হাজেরার এই দৌড়াদৌড়িকে আল্লাহ করছেন। ওই দিক দিয়া কি হয়েছে? শিশু ইসমাইল পা দিয়া, বাচ্চাদের একটা স্বভাব হলো যখন কান্না করে তখন পাও দিয়া সাইকেল চালায়। কথা ঠিক না বেঠিক? পাও কোথায় দেয়? মাটিতে দেয়, মাটিতে মাটিতে, ঠিক না? এই হযরত ইসমাইলের পায়ের বরকতে, এই বরকতে মুরালির আগাতে আগাতে হযরত হাজেরা আয়েশা দেখে এখানের ভিতরে জমজমের পানি চালু হয়ে গেছে। হাজেরা তখন ওই মাটি দিয়া ভের দিছে, ভের বাঁচছে বাঁচছে। কিতাবের ভিতরে আছে বিবি হাজেরা যদি বান্না দিত তাইলে পুরা দুনিয়ার ভিতরে এই পানি ছড়াইয়া যাইত। অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা দেখাই দিছে। বাহরে হাল, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তো হুকুম করছে যে তোমার প্রিয় প্রিয় যে জিনিস ওইটাকে কি করো? কুরবানি করো। এখন আপনারা কি বলেন? হযরত ইব্রাহিম কুরবানি করবনি? সবাই বলেন। এখন হযরত ইব্রাহিম তো চলে গেছে সেই মক্কায়। মক্কায় গিয়া যখন জিজ্ঞাসা করতেছে, এই বিবি হাজেরার বাসা কোনটা, বাড়ি কোনটা, এখন গিয়ে আর চিনে না, কারণ পরিবর্তন হয়ে গেছে। এখন গিয়ে আর চিনতেছে না। বাপে বিদেশ থেকে আইছে, মনে করেন বাপ বিদেশ থেকে আইছে, আসিল যে সময় যায় একবারে, তখন আওয়ার পরে আরেকবারই যদি না যদি জানে তাহলে জিগাইতো না যে আমার বাড়ি যে সাইরা গেছে, এরা কই গেছে। কথা কন না, কথা ঠিক নেই। বাপে বিদেশ থেকে আইলে জিগাইতো না যে আমার বিবি বাচ্চা যে বাড়ি সাইরা গেছে কোন দিক থেকে বাড়ি বাঁধছে। কথা কন না, জিগাই বলি। এখন তো আয়েশা জিগাইতেছে যে হাজেরার বাড়ি কোনটা। মক্কার লোকরা দেখাই দিছে ওই বাড়ি, হযরত ইসমাইলের বাড়ি, বিবি হাজেরার বাড়ি। হযরত ইব্রাহিম বাড়ির সামনে গিয়ে এখন ডাকতেছে, ইসমাইল, ইসমাইল, ইসমাইল। এই ডাক যখন দিতেছে, একবার ইসমাইলকে ডাক দেয়, আবার বিবি হাজেরাকে ডাক দেয়। ঘর থেকে হযরত ইসমাইল বাহির হয়ে আসছেন। আয়েশা দেখেন একজন পাগড়িওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা কেউ যেন ইসমাইলকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এই ডাক শুনে যখন আসছেন, আয়েশা যখন দেখছেন পাগড়িওয়ালা, তখন ইসমাইল চিন্তা করতেছে, হায় হায়, এই লোকটার কথাই তো, অথবা এমন একটা ব্যক্তির কথাই তো আমার মার মুখে আমি শুনছি। সুবহানাল্লাহ বলে। মা শিশু ইসমাইলকে বলে, এই বাবা, সন্তান যখন বড় হয়, মা বাবা যদি বিদেশে রয়, সন্তান মাকে জিজ্ঞাসা করে যে আমার বাবার নাম কি। কথা ঠিক। ওই সন্তান বিবি হাজেরাকে জিজ্ঞাসা করতেছে, এই বাবা, এই মা, আমার বাবার নাম কি, আমার বাবা কি করে, আমার বাবা কেমন। আবার মাঝে মধ্যে দেখে একটা জামার ভিতরে বিবি হাজেরা ঘরের ভিতরে একটা জুব্বা, একটা জামার ভিতরে দইরা দইরা বিবি হাজেরা কান্না করে স্বামীর জন্য। কারণ আল্লাহর হুকুমে সন্তান, শিশু সন্তানকে আর বিবি হাজেরাকে বনবাসের ভিতরে দিয়া গেছে। স্বামীর তো কোনো স্পর্শ, স্বামীর তো কোনো আর সাক্ষাৎ নাই। ওই হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে মাঝে মধ্যে একটা জামার সাথে তার প্রেম আর ভালোবাসা স্বামীর জামার সাথে প্রকাশ করতে দেখা ওই ইসমাইল জিজ্ঞাসা করে, মা তুমি কয়দিন পরে পরে এই জামার সাথে তুমি এই জামাকে তুমি জড়ায়া দইরা তুমি কান্না করো কেন? কে এই জামার সাথে কি এমন রহস্য রে মা, বলো না। তো
তুমি কয়দিন পরে পরে এই জামার ভিতরে দইরা দইরা কেন কান্না করো? মা ডাক দিয়া বলে, সন্তান এই জামাটা হলো তোমার বাবার জামা। সুবহানাল্লাহ, সবাই জুড়ে বলে সুবহানাল্লাহ। এই জামার ভিতরে তোমার বাবার ঘ্রাণ আমি পাই। তোমার বাবা আল্লাহর হুকুমে খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমে আমাকে এখানে রাইখা গেছে বন জঙ্গলে, আর আসে না। কিন্তু তোমার বাবার গায়ের ঘ্রাণ, গামের ঘ্রাণ এই জামার ভিতরে আছে, তাই এই জামার সাথে আমি জড়াইয়া ধরি। তোমার বাবার একটু মোহাব্বত আমার ভিতরে আনি। এই বাবা, তোমার বাবা ইব্রাহিম আল্লাহর নবী, তোমার বাবা হলো একজন খলিল, তোমার বাবা হলো আল্লাহর একজন মোহাব্বতের নবী। এই কথা শোনার পরে মায়ের বুকে বাবার বিবরণ অনেক শুনেছে, তো এখন ইসমাইল দেখা আর বুঝতে বাকি রয় নাই যে এটা আমার বাবা। আল্লাহু আকবার বলে এই কথা যখন বলল ইসমাইল, এই কথা যখন ডাক দিল হযরত ইব্রাহিম, সঙ্গে সঙ্গে বলে, বাবা আপনি কি ইব্রাহিম? ইব্রাহিম বলে, হ্যাঁ বাবা ইসমাইল, আমি তোর বাবা ইব্রাহিম। এই কথা বলে জড়ায় দিয়েছে। এবার মাকে ডাক দিয়া বলে, এই হাজেরা, আমার সন্তানটাকে একটু সাজায়া দাও। বুঝার কথা হলো, বুঝার কথা হলো। এবার মাকে ডাক দিয়া বলে, এই হাজেরা, আমার সন্তানটাকে একটু সাজায়া দাও। আমার সন্তানকে আমি মিনার ময়দানে নিয়ে যাইতে চাই। স্বামী যখন এই কথা বলল, বিবি হাজেরা আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সন্তানকে সাজায়া বাবার সাথে দিয়া দিছে। এদিক দিয়া হযরত ইব্রাহিম সন্তান ইসমাইলকে নিয়ে যায়। এদিক দিয়া শয়তান আয়েশা হযরত হাজেরার কাছে হাজেরাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। নাউজুবিল্লাহ বলেন, তখনও শয়তান আছে। বলেন তখনও কি আছে? শয়তান আছে। শয়তান আয়েশা বলে, এই হাজেরা, সন্তান তো বাবার সাথে দিয়া দিছো, সন্তান তো বাবার সাথে দিয়া দিছো, জানো তোমার সন্তানকে কিন্তু কি করব? বলেন বলেন কি করব? জবাই করে দিব। এখন এই কথা যখন হাজেরাকে বলছে, হাজেরা বলে, না কখনো না। ওয়ালা ইউমকিনু লাহু ওয়ালা ইয়ামবাগি লাহু। হযরত ইব্রাহিমের ব্যাপারে ওয়ালা ইউমকিনু লাহু, এমন কাজ সম্ভব নয়। এই জবাই পর্যন্ত হযরত ইব্রাহিম পৌঁছাতে পারবে না। বলে কেন? ফাইন্নাহু ইউহিব্বুহু হুব্বান শাদীদা। কারণ হযরত ইব্রাহিম তার সন্তানকে তার অনেক মোহাব্বত করে আর ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। হাজেরা বলে, না, হযরত ইব্রাহিম তো আমার সন্তান ইসমাইলকে সবচাইতে বেশি ভালোবাসে, সে কোনোদিন জবাই করতে। এই কথা বলার পরে এখন শয়তান বলে, না, এভাবে ধোঁকা দেওয়া যাইব না। তাহলে কি করা যাইব? যে এই কথা বলি যে আল্লাহর হুকুমে যেমন ভাবে তোমাদেরকে বনবাসে রাখছিল, ঠিক এমন ভাবে আল্লাহ হুকুম করছে। আল্লাহ হুকুম করছে তোমার স্বামীকে যে যে হযরত ইব্রাহিমের প্রিয় বস্তু জবাই করার জন্য। এই কথা যখন বলছে, হাজেরা এবার ডাক দেয়া বলে, এই শয়তান, যদি আল্লাহর হুকুমে যদি আমার সন্তান ইসমাইলকে যদি আমার স্বামী যদি জবাই করতো, হ্যাঁ, আমি হাজেরা যদি জানতাম তাইলে আরো সুন্দর করে সাজাই দিতাম। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, আরে জোরে চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। শয়তানকে কি বলছে? আমি যদি জানতাম, আমি হাজেরা যদি জানতাম যে আমার স্বামী আল্লাহর হুকুম পালন করার জন্যে, আল্লাহর হুকুম পালন করার জন্যে আমার সন্তান কিশোর ইসমাইলকে নিয়ে যাইতেছে, তাইলে এখন যে অবস্থায় আছে তার চাইতে আরো দ্বিগুণ সাজায়া আমি তাকে আল্লাহর জন্য কুরবানি করলাম। ধোঁকা দিতে পারছে? মাকে ধোঁকা দিতে পারছে? হাজেরাকে ধোঁকা দিতে পারছে? এবার শয়তান চিন্তা করলে, তাইলে এক কাজ করি, মার কাছে কাজ হইতো না, যাই হযরত ইসমাইলের কাছে যাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় কোনো কাম যদি সাধন না হয়, প্রথমে বাপরে ধরে, বাপরে ধরে যদি কাম না হয় কারে ধরে? মারে ধরে। যদি কাম না হয় তাইলে গিয়ে সেটা বড় বাইরে ধরে, ধরে না? এখন শয়তান চিন্তা করতে, তাইলে আমি ইসমাইলের কাছে যাই।
ইসমাইল কাছে যায়, গিয়া বলে ইসমাইল ওই যাও বাবার সাথে, হাসি খুশি ভাবে হাসতেছো, জানো জানো তোমার বাবা কি করবো, জানো তোমার বাবা কি করবো? বলে কি করবো? তোমার বাবা তোমাকে জবাই করবো, তোমার বাবা তোমাকে জবাই করব। বলতেছে শিশু সন্তান বলে না, নিশ্চিতকালে আমার বাবা আমাকে জবাই করতে পারে না। তখন ওই শয়তান বলতেছে আল্লাহু আমারা, আমারা আবাকা, তোমার বাবাকে আল্লাহ তাআলা হুকুম করছে তোমাকে জবাই করার জন্য। সুবহানাল্লাহ। এই কথা যখন হযরত ইসমাইলকে শয়তান ডাক দিয়া বললেন, শয়তান যখন ইসমাইলকে এই কথা বললেন, এখন ওই শিশু ইসমাইল ওই শয়তানকে ডাক দিয়া বলে, এই শয়তান, আল্লাহর হুকুমে যদি আমার আব্বা যদি আমাকে জবাই করে দেয় তাইলে আমার কোনো আপত্তি নাই, বরং আমার আব্বার কাজে আল্লাহর হুকুমটা যেন পালন করতে পারে, ওই হুকুম পালনার্থে আমি ইসমাইল আব্বার কাজে সাহায্য করব। কাকে বলছে? শয়তানকে। কাকে? শয়তান জায়গা পাইছে। পরীক্ষায় কি পাস? পরীক্ষায় পাস। আল্লাহ দেখতেছেন এগুলি কথা বলে, আল্লাহ দেখতেছেন। এবার মিনার ময়দানে গেছে। মিনার ময়দানে যাওয়ার পরে এখন হযরত ইব্রাহিম চিন্তা করলো, আল্লাহ তো কইছে, আল্লাহ তো কইছে, হ্যাঁ সন্তান যদি রাজি হয় তাও কুরবানি করব, সন্তান রাজি না থাকলেও, সবাই বলে না, সন্তান রাজি না থাকলেও কুরবানি করব, কিন্তু তারপরেও আমার সন্তান একটু কি করি? সবাই বলেন কি করি? অনেক সময় কনা আলে ধরো আমার পুত্রে বিয়া করামো, বাপ মা রাজি, হে যদি রাজি হোক এও বিয়া করামো, রাজি না থাকলেও বলে কিনলে গিয়া আমার বাপ মার পছন্দ হয়েছে, তোর কি তারে কথা কয় না, কথা ঠিক না বেটি? বাপ মা রাজি তো ফুত রাজি হোক না, অসুবিধা না, কথা ঠিক নেই, এমন অনেক সময় হয় না। এখন বাপ কয় ইসমাইল, বলে কি আব্বা, আমি তো তোমাকে কুরবানি করব, তুমি কি রাজি আছো? জবাই করব, তুমি কি রাজি আছো? এখন সন্তান ডাক দিয়ে বলে খালি রাজি না আব্বা, আপনি আমাকে জবাই করতে গিয়া যত ধরনের সহযোগিতা দরকার সব আমি করতে রাজি আছি। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একটা সন্তান চাই আনছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন শিশু ইসমাইলকে ডাক দিয়া বলে, قال يا بني إني أرى في المنام, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহু ফানজুর মাযা তারা, এ ইসমাইল আমার এই স্বপ্ন দেখার ব্যাপারে তোমার কি অভিমত? আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। ইসমাইল ডাক দিয়া বলে, এই কথা বলার পরে এই ইসমাইল তোমার কি অভিমত? আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল ডাক দিয়া বলে, হে আব্বা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার জোরে। এখন শিশু ইসমাইল বলে, হে আব্বা কোনো টেনশন নাই, আল্লাহ বলছে না? বলে হ্যাঁ। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এগো আমার আব্বা, আপনি আর কোনো দেরি করবেন না, যেমন স্বপ্নে দেখেছেন তেমন আপনি করে ফেলেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আমি ইসমাইলকে আপনি সবরকারীর ভিতরে পাবেন। আমি ইসমাইল আপনার স্বপ্নের ব্যাপারে আমি একমত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন আমি একমত। আব্বা আপনি যা দেখছেন তা সুবহানাল্লাহ বলতেন না? এই কথা বললে যখন
তারা দুইজন সম্মতি হইল, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। এই কথা বলার পরে এখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই কথা বলার পরে এখন দুজন সম্মতি হইল, আত্মসমর্পণ করলো। কার কাছে? সবাই বলেন কার কাছে? আরো জোরে করে বলুন কার কাছে? আমরা আত্মসমর্পণ কার কাছে করব? আমরা আত্মসমর্পণ কার কাছে করব? আল্লাহর কাছে করব। এই ভাই, এই বাবা, আমাদের এই যে জিন্দিগির ভিতরে আত্মসমর্পণ, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা ঢুইকা যাও। অর্থাৎ মুসলমান হলো তারা গরদান নেহাদান ওয়া তাআত, যারা নাকি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে। ঠিক না? সবাই বলেন আত্মসমর্পণ করে। কি করে? আত্মসমর্পণ করে। এই যে ফালাম্মা আসলামা, যখন তারা আত্মসমর্পণ করলো, এবার যখন আত্মসমর্পণ কইরা যখন সন্তানকে শোয়াবে, সন্তানকে কি করবে? তখন সন্তান ডাক দিয়া বলে, বাবা আমাকে আপনার চোখ হাত পাও ভালোভাবে বাইন্দালন, আপনার চোখ বাইন্দালন, ছুরিটা ভালোভাবে ধার দিয়ালন, আপনি আমার চোখ বাইন্দালন, আপনার চোখ বাইন্দালন, আমাকে কাত কইরা শোয়াইবেন যেন আমার চেহারা আপনি না দেখেন। কারণ যদি চেহারা দেখা ফেলেন তাইলে তো, যদি চেহারা দেখেন তাইলে আপনার মায়া লাগবে আব্বা, এ কারণে আপনি আমাকে ওইভাবে কাত কইরা শোয়া আমাকে জবাই করেন। এই কথা বইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখন আল্লাহর হুকুমে ওই সন্তান ইসমাইলের কি করবে? গলার ভিতরে ছড়ি দিবে। এই হযরত, আরে না, একটা চেয়ার দেন মাওলানা সাহেবরা। এখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বাবাকে বলল, বাবা আপনি আমাকে কাত করে শোয়াইবেন, কারণ আপনার চোখে চোখে যেন আমার চোখ না পড়ে, আপনি আমার হাত পাও বাইদা নিবেন, আপনি আমাকে এমনভাবে ছুরিটাকে ধার দিয়া নিবেন। এগুলি বইলা এখন বাবাকে বলার পরে যখন ছুরির নিচে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা কথা শুনেন, যখন ছুরির নিচে যখন দিলেন তখন আসমানের ফেরেশতারা কি করতেছে? এখন কান্না করতেছে। আসমানের ফেরেশতারা কান্না করতেছে। তখন আসমানের ফেরেশতার কান্নায় কান্নায় কান্নার আহাজারিতে আল্লাহ পাকের আরশে আজিম দুলতেছে। তখন আল্লাহ পাক হযরত জিব্রাইলকে ডাক দিয়ে বলে, এই জিব্রাইল, আমি তো ওই শিশু ইসমাইলের কুরবানি চাই না, যাও, তাদের কুরবানি হয়ে গেছে, তারা আমার পরীক্ষাতে পাস করেছে, যাও তাদের ওই শিশু ইসমাইলের গলার নিচে জান্নাতি দুম্বানিয়া তুমি রাইখা দাও। জান্নাতি দুম্বা যখন রাখলেন, হযরত জিব্রাইল যখন আসলেন, তখন ওই ফেরেশতারা যারা ছিল তারা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বইলা যখন এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখের কাপড় খুললেন, খুইলা যখন দেখতেছে না আমার সন্তান তো জবাই হয় নাই, জবাই হয়েছে কি? দুম্বা। দুম্বা বলেন জান্নাতি দুম্বা জবাই হয়েছে। তখন উনি বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। তখন আবার শিশু ইসমাইল বলে ওয়ালিল্লাহিল হামদ। এই তিন জায়গাতে ওই যে আমাদের যে তাকবীর তাশরিক যে বলা হয়, যেটা আমরা ওই 9 তারিখ থেকে ওই 13 তারিখ আসর পর্যন্ত আমরা কি করি? এই আইয়ামে তাশরিক, যেটা আমরা তাকবীর তাশরিক বলি। কথা বুঝছেন? অতএব এই যে একটা কুরবানি আর এই যে একটা প্রেম প্রকাশ, এটা থেকে আমরা কি পাইলাম? আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের কলবের ভিতরে সর্বোচ্চ মহব্বত থাকবে কার? সবাই বলেন কার মহব্বত? কুরবানি করব কার জন্যে? নামাজ, রোজা, আমার হায়াত, আমার মরণ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ কারণে মুহতারাম হাজিরিন, এই যে মাস জিলহজ মাস চলতেছে, বড়ই আমলের একটা মাস, ইসলামের অসংখ্য ইতিহাস এই মাসের ভিতরে আল্লাহ পাক ঘটাইছেন। এর দ্বারা এটাই হলো যে আমরা শিক্ষা কি, আমরাও যদি কুরবানি করতে হয় তাহলে হযরত ইব্রাহিম যেই আল্লাহর জন্য কুরবানি করেছে, আমাদের কুরবানিটা হযরত ইব্রাহিমের মতোই হবে। ঠিক না বেটি?
লোক দেখানো কুরবানি নয়, লোক দেখানো ইবাদত নয়। এখানে ইবাদত যদি করতেই হয় কার জন্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন। হুজুর চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য সর্বত্র সবকিছু ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাকে বলেছিল লাস্ট সময় কালেকশন করার জন্য। এখন আপনাদের এই মসজিদ, এই মাদ্রাসা বন্ধ এখন বর্তমানে, ঠিক না? আপনারা কি চান না এই মাদ্রাসাটা আবার চালু হোক? এখন এমন কি কেউ আছেন